হাতের মুঠের মধ্যে সূরা ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে আমি আজকে বিশেষভাবে আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে সূরা কাউসার, এইগুলা দিয়ে অনেক আমল করা যায় যেগুলো আমরা জানি না, কিন্তু আমল করলে উপকার পাবেন কিভাবে, যদি আপনারা আমলটি সহিহ শুদ্ধভাবে করতে পারেন এবং ইয়াকিন এবং বিশ্বাস আল্লাহ তাআলার উপর থাকে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দান করবেন, আমাকে দিবেন, আমি যদি আল্লাহ তাআলার কাছে চাই আমাকে অবশ্যই দিবেন। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। তো আপনি এই আমলটি করার জন্য আপনাকে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এরকমভাবে দুরূদ শরীফ পাঠ করবেন, সম্পূর্ণ দুরূদ শরীফ। তো যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। তো এই হচ্ছে ইস্তিগফার এবং দুরূদ শরীফ। তারপরে আপনাদেরকে যে আমলটি করতে হবে, সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে 3 বার তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরকমভাবে সূরা ইখলাস পাঠ করবেন, পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো পাঠ করে আপনি ওই যে মুঠ, হাতের মুঠের মধ্যে আপনি এরকমভাবে 3টি ফু দিবেন, এরকমভাবে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনি ওই ব্যক্তির নাম, যে ব্যক্তিকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আপনাকে সে যাতে ভালোবাসে, ওই ব্যক্তির প্রিয় মানুষের নাম আপনি নেবেন, নিয়ে এখানে 3টি ফু দিয়ে আবার এভাবে ছেড়ে দিবেন। ঠিক আছে, এরকমভাবে নাম নিয়ে আপনি ছেড়ে দেবেন। আপনার প্রিয় মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে। তো এই আমলটি আপনারা এইভাবে করতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। যদি সহিহ শুদ্ধভাবে আমলটি করেন তাহলে অবশ্যই কাজ হবে। আর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত।